ঠিক এভাবেই আপনার স্বপ্নের ড্রোনটি হয়তোবা একদিন ক্র্যাশ করে গিয়েছে, অথবা ক্যামেরা নষ্ট বা গিম্বল লক হয়ে গিয়েছে। এখন সবথেকে বড় কোশ্চেন হচ্ছে কোথায় আপনার এই স্বপ্নের ড্রোনটি সার্ভিস করাবেন। দেখেন, ভুল জায়গায় ড্রোন সার্ভিস করালে আপনার ড্রোন ভালো হওয়ার বদলে আরো নষ্ট হয়ে যেতে পারে। তাই সঠিক সার্ভিস সঠিক জায়গা থেকে করানো উচিত, তাহলে আপনার ড্রোনটি হয়তোবা আবার আপনি আগের মতো করে ফ্লাই করতে পারবেন। ওয়েল, সো আই এম রিয়েলি স্যাড টু সে দ্যাট আমার টিমের একটা ড্রোন রিসেন্টলি ক্র্যাশ করেছে। তো ওইটা আসলে সার্ভিস করাতে হবে, এবং আগেও আমার ড্রোন অনেকবার ক্র্যাশ করেছে। সো আই নো কোথায় যেতে হবে এটা নিয়ে, এবং কোথায় গেলে আমি এটার বেস্ট একটা সার্ভিস পাবো। তো যেহেতু এই ড্রোনটা সার্ভিস করতে নিয়ে যাব, অ্যাট দ্য সেম টাইম চিন্তা করলাম আপনাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি, সো দ্যাট আপনাদের যাদের ড্রোন রয়েছে এবং ড্রোন ক্র্যাশ করেছে বা ড্রোন নষ্ট হয়ে পড়ে আছে, তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে। তো চলুন চলে যাই আজকের ভিডিওর মেন কন্টেন্ট, দেখে নিই কিভাবে এবং কোথা থেকে আমার ড্রোনটি সার্ভিস করালাম। ওয়েল, সো আজকে আমি চলে এসেছি ড্রোন ডক্টরে আমার ড্রোনটি সার্ভিস করাতে। আপনি ডিজিআর যে কোনো সিরিজের ড্রোন ইউজ করে থাকেন না কেন, যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা চাইলে এখানে একবার ঘুরে যেতে পারেন। তাদের সার্ভিস পার্সোনালি আমার খুবই পছন্দ, যার কারণে কোনো ধরনের স্পন্সর্ড ভিডিও না হওয়া সত্ত্বেও আমি নিজ থেকেই তাদের প্রমোশন করছি। ড্রোন ডক্টরের ব্যাপারে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্রথমত ড্রোন ডক্টর অনেক বেশি প্রফেশনাল। দ্বিতীয়ত, আপনি ড্রোনটি যদি নষ্ট হয়ে যায় সেটা আনার পর তারা প্রথমে ড্রোনটি পুরোপুরি চেক করে দেখবে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়। যেই পার্টসের সমস্যা সেই পার্টস নিয়ে তারা কাজ করবে, এবং অবশ্যই তারা অরিজিনাল পার্টস নিয়েই কাজ করে। কোনো ধরনের দুই নাম্বারি বা শর্টকাট ওয়েতে তারা কাজ করে না। ফরচুনেটলি অর আনফরচুনেটলি কোনটা বলবো বুঝতেছি না, তবে ড্রোন ডক্টরের কাছে আমার এখন পর্যন্ত প্রায় 5-6 বার আসা হয়েছে ড্রোন রিলেটেড নানা ধরনের সমস্যা নিয়ে, এবং ড্রোন ডক্টর আমাকে খুব সুন্দরভাবে সেই সমস্যার সমাধান করে দিয়েছে। এখন বলতে পারেন তাহলে এতবার কেন আসা লাগলো? দেখেন, ড্রোন ক্র্যাশ করে আসলে আমার দোষে অথবা আমার ভুলে। সো কী ধরনের ভুল হলে ড্রোন ক্র্যাশ করার চান্স থাকে, বা কোন কোন বিষয়গুলো মেনটেন করলে ড্রোন ক্র্যাশ করবে না, এবং ড্রোন নিয়ে আরও টুকটাক কিছু টিপস, এবং ড্রোন ডক্টরের সার্ভিস নিয়ে ড্রোন ডক্টরের সিইও এবং হেড টেকনিশিয়ান নিজেই কিছু কথা বলবে। চলুন আমরা তার কথা শুনে নিই তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল হাকিমন, ড্রোন ডক্টরের সিইও এবং হেড টেকনিশিয়ান বলতে পারেন আপনারা। আমার এই প্রতিষ্ঠানটি গত প্রায় 4 বছর ধরে আমরা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি। আমরা বেসিক্যালি কাজ করি হচ্ছে ডিজে ড্রোনগুলো নিয়ে। ডিজে ড্রোনগুলোর যে কোনো সমস্যায় ভেঙে যাক, পানিতে পড়ে যাক, বা যে কোনো সমস্যা হোক, এগুলো সাধারণত আমরা সার্ভিস দিয়ে থাকি। অনেকে স্বাভাবিকভাবে ড্রোন তো একটা ইটস লাইক এ ভেহিকেল, রাইট? সো মানুষ যখন এটাকে ফ্লাই করে তখন হয়তো অসাবধানতাবশত বা কোনো ভুলের কারণে হয়তো এটা ভেঙে যায়, ক্র্যাশ করে। তো যখন তারা এইরকম পরিস্থিতির মধ্যে পড়ে যায়, তখন আসলে তারা আমাদের কাছে চলে আসেন। তো আমরা চেষ্টা করি আসলে তাদেরকে আমাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার। তো আমাদের কাছে আসলে আপনারা ডিজে ব্র্যান্ডের যে কোনো ড্রোন, সেটা হোক মিনি, সেটা হোক এয়ার সিরিজ, অথবা হোক ম্যাভিক সিরিজ, অথবা ফ্যান্টম, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ডিজে ড্রোনের যে কোনো মডেলই আমরা আসলে রিপেয়ার করে থাকি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যারা ড্রোনটা ফ্লাই করতে যে ক্র্যাশ করেন, তারা হচ্ছে তাদের অসাবধানতা বশত বা ছোটখাটো ভুলের কারণে হয়তো ক্র্যাশ করেন। তো নর্মালি যদি তারা এই ব্যাপারগুলো ড্রোনটা ফ্লাই করার ক্ষেত্রে কোত্থেকে কোন দিক দিয়ে উড়াবে ড্রোনটা, বা কিভাবে ওনারা শটটা নেবেন, এইটা যদি ওনারা আগে একটু প্রি ম্যাপিং করে নেয়, তাহলে আমার জন্য আমার ক্ষেত্রে মনে হয় যে হয়তো ড্রোনের দুর্ঘটনাটা আর কি খুব ইজিলি এটা এড়ানো সম্ভব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই আসেন যে যারা হচ্ছে হয়তো ছোটখাটো ভুলের কারণে একটা ড্রোন নষ্ট হয়ে গেছে বা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে পানিতে পড়ে যাওয়ার যখন ড্রোনটা পানিতে পড়ে যায়। তো পানিতে পড়ে গেলে অনেকেই করেন কি, যে ড্রোনটা স্বাভাবিকভাবে অনেকটা একটু সামান্য শুকিয়ে, অথবা 2-3 দিন রোদে দিয়ে বা আপনার হিট দিয়ে এই ড্রোনটা হয়তো কিছুদিন শুকিয়ে আবার ওনারা অন করেন। তো এক্ষেত্রে আসলে ওনারা বড় একটা ভুল করে ফেলে। তো আমি আপনাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই ড্রোনটা পানিতে পড়ে গিয়েছিল। এই ড্রোনটা পানিতে পড়ে যাওয়ার পরে ড্রোনটা ওয়াশ করা হয়নি, বাট নর্মালি ড্রোনটা ড্রাই করা হয়েছিল সানলাইটে রেখে। কিন্তু দেখেন ভিতরে এটা টোটালি এটা করোশন হয়ে টোটালি ফাঙ্গাস হয়ে গেছে আর কি। সো এখন কিন্তু ড্রোনটা টোটালি আনইউজেবল, এটা রিপেয়ারেবল না। সো আপনারা এই ভুলটা অনেকেই করেন, যে নর্মালি পানিতে পড়ে গেলে ড্রোনটা হয়তো কিছুদিন রেখে দেন, তারপরে হচ্ছে আবার ড্রোনটা ফ্লাই করার চেষ্টা করেন। সেক্ষেত্রে আমি বলবো আসলে এটা অনেক বড় একটা ভুল। আপনার নর্মালি পানিতে পড়ে গেলে সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাদের মতো যারা প্রফেশনাল আছেন
তাদের কাছে নিয়ে যাওয়াটাই আপনাদের জন্য বেস্ট ডিসিশন হবে আর কি। আমাদের লোকেশনটা হচ্ছে 1/A ইস্কাটন গার্ডেন রোড। আপনারা এটা ইজিলি গুগল ম্যাপে ড্রোন ডক্টর লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ভিডিওর ঠিক এইখানে আপনারা কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সেও গুগল ম্যাপের লিঙ্ক সহ কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে। সো আশা করি আপনারা অলরেডি বুঝে গিয়েছেন ড্রোন রিলেটেড যে কোনো সমস্যা হলে আপনারা কোথায় যাবেন। এবং আমি সাজেস্ট করব নট অনলি ড্রোন ডক্টর, এরকম অনেক ডক্টর রয়েছে যারা ড্রোন সার্ভিস দিয়ে থাকে, যে কারো কাছে যেতে পারেন। তবে অবশ্যই যারা প্রফেশনাল তাদের কাছে যাওয়াটাই সবথেকে বেস্ট ডিসিশন। সবশেষে আমি একটা কথাই বলবো, পুলিশ, ডাক্তার, উকিল আর ড্রোন ডক্টর এদের কাছে যত কম যাওয়া যায় ততই ভালো। তবে যদি যাওয়া লাগে অবশ্যই প্রফেশনাল লেভেলের যারা আউটপুট দেয় তাদের কাছে যাওয়াই বেটার।